তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি আমার চ্যানেলের জন্য শর্ট ভিডিওগুলো তৈরি করি এবং কোন সিস্টেমগুলো ফলো করি। তার একটা অংশ হচ্ছে এটা, যে সিস্টেমের কারণে আমার ভিডিওতে নিয়মিত ভিউ আসছে আলহামদুলিল্লাহ, তার জন্য। তো আমরা ক্যাপকাট অ্যাপে চলে আসলাম, নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। এখন আমি যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা এখান থেকে চয়েস করে নিব। তো সবসময় মনে রাখবেন, আপনার ভিডিও যতটা ছোট হবে, ছোট সময়ের হবে, ততই ভালো হবে। তো এখন আমি আমার যেহেতু শর্ট ভিডিও তৈরি করব, তার জন্য এখানে নিচের দিকে দেখেন, এগুলো একটু সরানোর পরে অ্যাসপেক্ট রেটিও এটা আমি চয়েস করে দিব 9:16 বা 9 কি বলে, যাই হোক এটা চয়েস করে দেবো। এখন যতটুকু আমার সিন দরকার সেই সিনটুকু আমি এখান থেকে সুন্দর করে এডিট করে নিব। তো এডিট হয়ে যাওয়ার পরে তো আমার মোটামুটি এখানে সাউন্ড যা যা নেওয়ার আমার নেওয়া হয়ে গেছে, যতটুকু আমার ভিডিও দরকার। তো আমি ভিডিওটা ধরে দুই পাশে একটু বড় করে দিব, যেন স্ক্রিনটা একটু বড় হয় এবং মানুষ সবাই দেখতে পারে, বুঝতে পারে। তো ধরে নিচ্ছি এই হচ্ছে আমার মূলত এই সিনটুকায়। এখন আমি এটাকে ভিডিওর কালার চেঞ্জ করব। যে কিভাবে ভিডিওর কালার চেঞ্জ করতে হয় ভালোভাবে দেখে নিন। প্রথমে ভিডিওটা আমি ধরবো, ক্লিক করার পরে নিচের দিকে দেখেন স্পিড অ্যানিমেশন ইফেক্ট লেখা আছে। তো এগুলো আমি চেঞ্জ করার পরে ডান দিকে আরো যাওয়ার পরে অ্যাডজাস্ট আছে, এখানে অ্যাডজাস্টে ক্লিক করে দিব। অটো অ্যাডজাস্টে ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর ব্রাইটনেস, আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেব। কন্টেস্ট সামান্য পরিমাণ বাড়িয়ে দেব। সিচুয়েশন যেটা আর কি, সিচুয়েশন আর কি, এটা আমি একটু সামান্য বাড়িয়ে দেব। শার্পনেসটা একটু ভালো করতে হবে, আমি শার্পনেসটা হাই করে দিলাম। ক্লিয়ারিটি আমি একটু হাই করে দিলাম। এইচএল এইচএসএল এটা আমার প্রত্যেকটা কালার আমি একটু করে চেঞ্জ করে দেব। তো এটা কোনো নির্দিষ্টতা নাই, আমি কখনো নির্দিষ্ট করে দিই না, আমি মোটামুটি এরকমই কালারটা রাখার চেষ্টা করি। যেমন 10, 12, 8-এর থেকে 15-এর মধ্যে পয়েন্টটা রাখার চেষ্টা করি, কারণ বেশি পয়েন্ট দিলে আবার সমস্যা হতে পারে। তার জন্য আমি মোটামুটি কালারটা এরকম রাখার চেষ্টা করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমার কালারটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমার যদি ভিডিও যদি অনেকগুলা অপশন থাকে, মানে ভিডিও কাট করার পর অনেকগুলো টুকরো হয়, তার জন্য অল ভিডিও দেওয়ার জন্য আপনাকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন। তাহলে আপনি যে ইফেক্টটা তৈরি করছেন সেই ইফেক্ট সব ভিডিওতে কাজ করে যাবে। তো এই হচ্ছে আমার ভিডিওটাকে এখন দেখতে পাচ্ছেন। তো এর আগে একটা ভিডিও দেখেছিলাম যে কিভাবে এখানে বাংলা লিখবেন। তো আমার অলরেডি বাংলা লেখা আছে, নয়তোবা আপনি ওই ভিডিওটা আরেকবার দেখে নেন যে কিভাবে বাংলা লিখতে হবে। তো এখান থেকে আমি এটা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আমি আমার এটা উপরের দিকে বসিয়ে দিব, যেন সুন্দর দেখা যায়। উপরের দিকে বসাবো আমি। তো এটা আমি ভিডিওটা আমার 8 সেকেন্ডের আছে, এখনো পর্যন্ত ভয়েস আমি অ্যাড করি নাই, ভয়েসটা পরে অ্যাড করব। তো এখান থেকে আরেকটা আমি টেক্সট নিয়ে নিব। টেক্সট এখান থেকে আমি খুঁজতেছি কোথায় আছে, হ্যাঁ আমার টেক্সট আমি পেয়ে গেছি। এটা হচ্ছে একটা প্রমোশনের মতো লেখা, এটা আমার আগে তৈরি করা ছিল। তো এটা আমার বসানো হয়ে গেছে। তো এখন আমার কথা হচ্ছে, ভিডিওটা যদি সাউন্ড বন্ধ করতে চাই, তাহলে বাম পাশে মুড ক্লিপ লেখা আছে, এটা ক্লিক করলে সম্পূর্ণ ভিডিও যা যা থাকবে, যতগুলো ক্লিপ থাকবে সম্পূর্ণ ক্লিপের এটা শেষ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। তো আমি আমার এখানে ভয়েসটা দিয়ে দিব। এখন ভয়েসটা দেওয়ার জন্য অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর সব ডান পাশে রেকর্ড অপশন আছে, এখান থেকে আমি রেকর্ডটা দেই। তো এখানে ভয়েস দেওয়ার পরও ভয়েস কাজ করছে না, হয়তোবা এখানে আর একটা ভয়েস থাকার কারণে। তো যাই হোক, এটা আমার মোটামুটি হয়ে গেছে। এখানে আপনি চাইলে ইফেক্ট ইউজ করতে পারেন না, তবে আমি ইফেক্ট খুব কম ভিডিওতে ইউজ করি। তো তারপরে আমার ভয়েসটা দেওয়ার পরে কি করব এটা বলে দিচ্ছি। ভয়েসটা এই ভিডিওটা কেটে তারপর দিতে হবে। তো এখানে এক্সপোর্ট করার আগে এআই আলট্রা রয়েছে, এটা আপনি আপনার ফোনের ভার্সনটা দেখে নেবেন। যাই হোক না কেন, আপনি সবসময় ট্রাই করবেন ভিডিও যেন সর্বোচ্চ রেজুলেশনে থাকে। তারপর অপটিক্যাল ফ্লো এটা অন করে দিবেন। কোড রিকমেন্ডেড বা কোড রেট যেটা রয়েছে এটা হাই করে দিবেন। তারপর এক্সপার্টে ক্লিক করে দিবেন। তো যেহেতু আমাকে ভয়েসটা দিতে হবে, তারপর এটা এক্সপার্ট করব। তো ভিডিওটা মূলত আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই।
তো শুরুতে ভিডিওর কালার দেখতে পাচ্ছেন কিরকম আর এখন কিরকম আছে, আর ভিডিওটা আমি আপলোড করার পর আপনারা শর্ট ভিডিও থেকে দেখে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।